गुड इवनिंग फ्रेंड्स। तो चले एसेছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে। তো রথের মেলায় যেতে কার না ভালো লাগে বলো। তো এই কদিন ধরে যা বৃষ্টি লাগিয়েছিল তাই মেলায় যাওয়ার আর সাহস পাচ্ছিলাম না। দুদিন হলো বৃষ্টিটা যেই না ধরেছে তাই চট করে অফিস থেকে ফিরেই আজকে বেরিয়ে গেলাম কৃষকে নিয়ে একটু মেলা ঘুরতে। আমাদের বাড়ির সামনেই এই রথের মেলাটা বসে, আর আমার সব থেকে এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে এই সুন্দর সুন্দর দোকানগুলো। যত না কিনি তার থেকে দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই মেলায় আসার পেছনে কারণটা কিন্তু আমার জন্য নয়। এই যে দেখছো কৃষ গাড়ি চড়ছে, এই গাড়ি চড়াটাই হচ্ছে মেন কারণ। ও কিন্তু ভীষণ গাড়ি চড়তে ভালোবাসে, তাই যে কোনো মেলা বসলে আমি চেষ্টা করি একটু ওকে নিয়ে গিয়ে অন্তত এই গাড়িটা চড়িয়ে আনতে। আর কপালটা আমার এতই খারাপ থাকে যে প্রত্যেকবারই ওকে আমি যে গাড়িতেই বসাই তার পেছনেই একটা বাইক থাকে। বাইক চড়তেও ভীষণ ভালোবাসে, আর সেই জন্য বারে বারেই বায়না করে বাইকে বসার জন্য, কিন্তু কিছু করণীয় নেই। তো যাই হোক, ওকে চড়িয়ে আমরা চলে গেলাম একটু মেলার প্রাঙ্গণে ঘুরতে। তো এখানে দেখতেই পাচ্ছ মেলার বিশেষ আকর্ষণ যেটা আমার সব থেকে পছন্দের, সেটা হচ্ছে কাপ প্লেট। আমার সুন্দর সুন্দর চায়ের কাপে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে এত রকম কাপের ডিজাইন দেখে আমি কিন্তু ভীষণভাবে কনফিউজ যে আমি কোন কাপটা নেব। তো ফাইনালি আমার যে কাপটা পছন্দ হয়েছে আমি সেটাই দেখাই তোমাদের। এই কাপটাই ফাইনালি নিয়েছি। ভালো লাগছে না? এইরকম কাপের কালেকশন করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমি যখন কাপ কিনতে ব্যস্ত তখন আরেকজন লাল বেলুন নেবে না নীল বেলুন নেবে বলে বাবার মাথা খাচ্ছে। দেখি কৃষের বেলুনটা কি সুন্দর। মেলার এই নানান রকমের দোকান দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই দোকান দেখতে দেখতেই যখন কৃষকে কোলে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম তখনই কিন্তু চোখে পড়লো একটা বিশেষ দোকানের দিকে। এত সুন্দর কালেকশন এখানে কানের দুলের, মানে আমার ধারণার বাইরে। আমরা এই ধরনের জাঙ্ক কানের দুল কিন্তু ন্যাচারালি গড়িয়াহাট থেকেই কিনি, কিন্তু এখানে এত সুন্দর সুন্দর কালেকশন। আর বাড়ির সামনেই মেলার এত ভালো কানের দুল, কিন্তু যেহেতু কৃষ আমার কোলে ছিল আর মানে সম্ভব হয়ে উঠছিল না, ওটায় হাত দিচ্ছিল, তাই কানের দুল আর কেনা হয়ে ওঠেনি। এগিয়ে যেতে যেতেই মনে হলো যে অনেক কিছু ঘরেরও টুকটাক জিনিস কেনা বাকি আছে। তো সেটা দেখি আবার ওই দোকানে আটকে গেলাম। তো ওখানে এত সুন্দর সুন্দর নুনদানি, গোলমরিচের দানি, তারপর জলের বোতল, এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো ওখানে গিয়েও আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কী নেবো আর কী নেবো না। আর এদিকে তার বায়না, সে তো এখন বড় হচ্ছে না, তার এখন বায়না হচ্ছে এটা চাই ওটা চাই। মেলার কিন্তু আরেকটা আকর্ষণ আছে, সেটা হচ্ছে জিলিপি আর গজা। তো আমাকে কিন্তু এই জিলিপি আর গজা ভীষণভাবে টানে। তোমাদেরও কি পছন্দ? তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এরপরেই কিন্তু আমরা চলে গেছিলাম ফুচকা খেতে, আর ফুচকা খেয়েই কিন্তু আমরা বাড়ি ফিরে গেছিলাম। আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটা যদি পছন্দ হয় প্লিজ সঙ্গে থেকো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে। তো চলো টাটা, গুড নাইট।